আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় যেটা আমার, ওর দুটো ছেলে, ছোট ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে। আল্লাহ, জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো। শেষবারের মতো আকাশে উড়লেন অসীম জাওয়াত, তবে এবার নিজে প্লেন উড়াননি, গেলেন লাশ হয়ে। মানিকগঞ্জে অসীম জাওয়াতের লাশ পৌঁছালে তার মা সেখানে কান্নায় ভেঙে পড়েন। বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু গণমাধ্যমকে বলেন, পাইলট অসীম জাওয়াতের মরদেহ মানিকগঞ্জে পৌঁছানোর পর গার্ড অব অনার দেওয়া হয়। পরে তার মরদেহের কফিনটি একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়। অসীম জাওয়াতের বাবা বলেন, কখনো ভাবিনি বাবা মাকে রেখে জাওয়াত এভাবে চলে যাবে। জীবনের ঝুঁকি যেন একমাত্র সন্তানকে বিমানে পাঠিয়েছিলাম। ছেলের স্বপ্ন ছিল সে বড় হয়ে পাইলট হবে। হ্যাঁ দর্শক, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। নিহত ছেলে বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা আক্তার সহ স্বজনরা। শুক্রবার 10 মে দুপুর 12টার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর 219 হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। পরিবার সূত্রে জানা যায়, শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অসীম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা শহরের সেউতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। জানা গেছে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা নীলুফা আক্তার খানম এবং বাবা একজন চিকিৎসক। তাদের একমাত্র সন্তান, একমাত্র ছেলে অসীম জাওয়াত রিফাত। একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নীলুফা বেগম। অসীম জাওয়াদের 2 সন্তান এখন এতিম হয়ে গেছে। অসীম জাওয়াদের 6 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এবং 1 বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। অসীম জাওয়াতের বাবা কাদকণ্ঠ বলছিলেন, ছেলে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা ভাবতেও পারিনি। তার 2টা সন্তান আমাদেরকে দিয়ে গেছে, তাদেরকে এখন কিভাবে বড় করব, আল্লাহ আমাদের কতদিন হায়াত রেখেছে কিছুই বলতে পারছি না। অসীম জাওয়াদের বাবা একজন চিকিৎসক। তিনি ছেলের অসুস্থতার খবর শুনে চট্টগ্রাম ছুটে আসেন। ছুটে আসার পর তিনি বলেন, জীবনে আমি অনেক লাশ দেখেছি, চিকিৎসা জীবনে অনেক কাটাকাটি, অনেক কিছু করেছি, কিন্তু ছেলেকে যখন আমি অসুস্থ অবস্থায় দেখি তখন মনে হয়েছিল ছেলে আর বাঁচবে না। চট্টগ্রামে অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অসীম জাওয়াদের বাবা সবার কাছে ছেলের হয়ে ক্ষমা চান। একমাত্র সন্তানকে হারিয়ে মা নীলুফা আক্তার বাসার একটি কক্ষের মেঝেতে শুয়ে শুয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। স্বজন ও প্রতিবেশীরা তার সেবা যত্ন করেছেন। এর মাঝে তিনি বলে ওঠেন, আমার ছেলে কোথায়, আমার ছেলেকে এনে দাও, আমি ছেলেকে ছাড়া বাঁচব কি করে। এরপরেই তিনি আবারও মূর্ছা যাচ্ছিলেন। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের খালাতো ভাই মোহাম্মদ মশিউর রহমান বলেন, ছোটবেলা থেকে জাওয়াদের স্বপ্ন ছিল তিনি পাইলট হবেন। তার স্বপ্ন পূরণ হয়েছে, তবে অকালেই সবাইকে শোকে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, 20 মার্চ 1992 সালে অসীম জাওয়াত জন্মগ্রহণ করেন। 2007 সালে তিনি ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং 2009 সালে এইচএসসি পাশ করেন। এরপর 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1 ডিসেম্বর 2011 সালে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান স্টড অব অনার প্রাপ্তি সহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন তিনি দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। প্লেনের পিছনে আগুন লেগেছে বুঝতে পারার পরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে এবং দেশের সম্পদকে রক্ষার জন্য প্রাণ দিলেন অসীম জাওয়াত। হ্যাঁ দর্শক, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত ও উইং কমান্ডার সোহান। শুধু পরিবার তাকে হারিয়েছে তা নয়, দেশবাসী একজন রত্ন হারিয়েছে। বৃহস্পতিবার 9 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বীরত্বের কথা জানায়। আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার 10:25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান 2 পাইলট। এর ফলে মানুষ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। স্থানীয় মানুষজন। তিনি আরো জানান, এই দুর্ঘটনায় বিমানে থাকা 2 পাইলটের মধ্যে অসীম জাওয়াত মারা গেছেন। মারা যাওয়ার সময় তার বয়স ছিল 32 বছর। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত।
মারা যাওয়া স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের ডক্টর আমানুল্লাহ ও নীলুফা আক্তারের ছেলে। বিমান যেখানে আগুন লেগেছিল সেখানে আশেপাশে ছিল পদ্মা রিফাইনারি, স্টার্ন রিফাইনারি। এসবের উপরে প্লেনটা পড়লে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠত এবং দেশ অনেক ক্ষতির সম্মুখীন হতো। যদিও তখন ইজেক্ট করার সুযোগ ছিল অসীম জাওয়াদের, হয়তো নিজে প্রাণে বেঁচে যেতেন, কিন্তু অনেক মানুষ এবং দেশের সম্পদের ক্ষতি হতো। মানুষের যাতে ক্ষতি না হয় তাই শেষ মুহূর্তে জীবনই দিয়ে দিলেন তিনি। ইঞ্জিনে আগুন লাগার পরও বিমানটি শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর লড়াই করেন।